আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে। আসসালামু আলাইকুম। চোর পিটানো। দেখেন, আমরা অনেক সময় দেখি যে চোর ধরাও পড়ে আর আমরা অনেকে ধরে মারি। আমি আসলে ছোটবেলা থেকেই এই চোর পিটানো দেখতে পারতাম না। আর আপনার রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট হয়, এই অ্যাক্সিডেন্টের রোগীগুলি আমি দেখতে পারতাম না। মানে অ্যাক্সিডেন্টগুলো আমি দেখতে পাই না। কেন পাই না? মানে আমার মনটা আমি অনেক নরম। আমি এইসব দেখলে সহ্য করতে পারি না। আমি জ্ঞান হারিয়ে ফেলি, এইরকম একটা অবস্থা। কারণ একটা চোরকে দেখবেন, যখন মানুষ পিটাতে শুরু করে 400 জন, 500 জন বা 200 জন, 300 জন বা তার থেকেও বেশি, ধরে এলো পাথারি ভাবে এমন মারে যে আমি অনেক সময় আমি এরকম রাস্তাঘাটে দেখি, চিল্লাচিল্লি দৌড় দিয়ে যায়, দেখি যে চোর পিটাচ্ছে, আমি ওখান থেকে সরে পড়ি। কারণ আমি এগুলি দেখতে পাই না। মারা তো দূরে থাক, আমি নিজেই দেখতে পাই না। আবার অনেক জায়গায় দেখি যে লোক একসঙ্গে জমাট বেঁধে আছে, সেখানে গিয়ে দেখি অ্যাক্সিডেন্টের রুগী পড়ে আছে বা হাসপাতালে নিয়ে যাচ্ছে, আমি এগুলি দেখতে পারি না। এটা আমার ছোট থেকেই অভ্যাস। আজও যে এত বড় হয়েছে, এরকম বয়স হয়েছে, আমি আজও পারি না এগুলি দেখতে। আমি এগুলি কেন যে দেখতে পারি না, অনেকবার চিন্তা করে দেখছি। আসলে আমার মনটা অনেক নরম, এই জন্য আমি এগুলা দেখতে পাই না। এই চোর পিটানো, আপনারা হয়তো ভাবতে পারেন যে চোর নিয়ে ভিডিও বানাইছে, চোর পিটানো মানে কি বলতে চায়। একটু ধৈর্য ধরে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, শুনেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সে আশা রেখে আমি আমার কথাবার্তা শুরু করতেছি। দেখেন, এই যে চোর যে হলো পিটাই আমরা, তো চোরকে যে পিটানো হচ্ছে, ওই দিন আজকে আমি 3টা ভিডিও দেখেছি চোর নিয়ে। মানে হঠাৎ করে এই ভিডিওগুলো আসলো আর আমি দেখলাম, আর আমি অবাক হয়ে গেলাম। দেখি একটা 10-12 বছরের বাচ্চা, সে সাইকেল নিছে কি না নিছে, ওর হাত পিছন পাশে বেঁধে ওরে পিটাচ্ছে আর বলতেছে যে এই বল তুই সাইকেলটা নিছিস কিনা। পর ওই ভিডিও থেকে বের হয়ে চলে গেলাম। আবার কিছুক্ষণ পর একটা ভিডিও আসলো, সেটা হচ্ছে কি, একটি লোকরে পিছন পাশে হাত বাঁধছে, বাইধা পরে মানে অনেকগুলি লোক গোল হয়ে তাকিয়ে দেখতেছে সেই খেলা। আবার আর যে লোকটা পিটাচ্ছে, ওনার হাতে এই 3-4 কেজি ওজনের বা 2-2.5 কেজি ওজনের একটা হাতুড়ি আছে। এই হাতুড়িটা দিয়ে ওই হাঁটুর মধ্যে বাড়ি দিতেছে, হাতের মধ্যে বাড়ি দিতেছে, আর লোকটি আব্বা আব্বা করে চিল্লাচ্ছে। ওখান থেকেও আমি বের হয়ে গেলাম, ওই ভিডিও থেকেও। পরে গিয়ে আরেকটি ভিডিও পেলাম, ওখানে 2টা চোরকে পিটানো হচ্ছে। যে ভদ্রলোক পিটাচ্ছে, সেই ভদ্রলোক একটা কাঠ নিচ্ছে, 4-5 হাত লম্বা হবে, 2 হাত দিয়ে যতদূর হাত উঠে ওইভাবে উঠায় আর বাড়ি দেয়। তো বাড়ি যে দিচ্ছে, তো লোকটার যখন পায়ে বাড়ি দেয়, তখন হাত দিয়ে মানে সেভ করার চিন্তা ভাবনা করে, তো হাতের মধ্যে বাড়ি দেয়। তখন হাতের মধ্যে বাড়ি দিলে লোকটা মানে মুখ পাশে পড়ে গেছে। মুখ পাশে যখন কিনা পড়ে গেছে, ওনার কাঁধে বাড়ি বাজছে। কাঁধে বাড়ি মারার পরে লোকটি আর কথাবার্তা বা আর কিছুই বলে না। তারপরে দেখলাম যে লোকটার পায়ে বাড়ি দিল, আর লড়েই না। তারপরে পায়ের তালা যে আছে, তালার মধ্যে পিটাচ্ছে, কয়েকটা পিটন দিল। ততক্ষণে ভিডিওটা প্রায় শেষের দিকে। দেখি আরেকটা চোরে এরকম মারছে, ওটা সেন্সলেস হয়ে পড়ে আছে, মানে জ্ঞান হারাইছে। ওটারও হাত পিছন পাশে বাঁধা, ওইটার আবার হাতটা কেটে দিল। আমি তাজ্জব লেগে গেলাম যে মানুষ হয়ে মানুষরে কিভাবে পিটাতে পারে। আপনারা হয়তো বলতে পারেন চোর ধরছে, চোরে পিটাবে, এটা আবার মানুষের প্রসঙ্গ আসতেছে কেন? না, মানে যাদের হৃদয় আছে, তারা যদি দেখে, তো তখন কি ভাববেন আপনারা বলেন তো? একটা মানুষের যে পিটাচ্ছে, এই যে পিটাচ্ছে, সে পিটনি কারে বলে? এলোপাথারি মায়ের, সেই মায়ের তো মানুষ মারাও যেতে পারে। তো এভাবে কি পিঠানো ঠিক? তো এই জায়গাটা আমার কাছে খুব খারাপ লাগে, অবাক লাগে যে মানুষ হয়ে মানুষকে কিভাবে পিটায়। দেখেন, একটা মানুষ, চিন্তা করে দেখেন তো, একটা মানুষ কি সবার কাছে খারাপ? সবার কাছে যদি খারাপ হয়ে থাকে দুনিয়ায়, অন্তত 4টা মানুষের কাছে কিন্তু সে ভালো থাকে। কার কাছে ভালো থাকে? দেখবেন ওই লোকটির বাবা মার কাছে সে ভালো থাকে, এবং ওই লোকটির যদি স্ত্রী সন্তান থাকে, তাদের কাছে সে ভালো থাকে। দেখবেন ওরে যে পিটাইলো, ওর বাবা মা কিন্তু খুব মন খারাপ হয়ে যায়। আহা, আমার ছেলেটাকে পিটাচ্ছে, যতই খারাপ হোক ছেলে তো। তারপরে দেখবেন যে ওখান থেকে তার স্ত্রী যদি দেখে, আহা, আমার প্রিয় স্বামীটাকে পিটাচ্ছে,
হ্যাঁ, সবশেষে সন্তান যদি দেখে, ওইটা তো আমি বলতেই পারতেছি না, তারপরে বলি এই সন্তান কিন্তু বলবে যে আমার বাবারে এইরকম মারে। অবুঝ ছেলেটা বা অবুঝ বাচ্চাগুলি কত মানে চিল্লাচিল্লি যে করে, সেটা আসলে এইসব দৃশ্য এই জন্য আমি এগুলো দেখতে পারি না, সব থেকে বড় কথা। তাহলে এই মানুষটিরও প্রিয় মানুষ কিন্তু আছে, এই মানুষটির জন্য কিন্তু তারাও কাঁদে। আপনি এখন বলতে পারেন যে তাহলেও চুরি ছাড়ে না কেন? দেখেন, এই চুরির কিন্তু সে ইচ্ছা করে করেনি। কেউ কোনোদিন একটা ইচ্ছা করে কোনো কাজ করে না। আপনারা দেখবেন, খুঁজে দেখবেন, হয়তো খাবারের অভাব আছে, বা ওর কর্মসংস্থান সেরকম ভালো নাই, যার কারণে সে আজকে চুরি করে। বা ছোটবেলা থেকেই সে হলো না খেয়ে বড় হয়েছে, বা রাস্তাঘাটে টুকায়ের মতো বড় হয়েছে, যার জন্য আজকে সে চুরি করতেছে। বুঝতে পারছেন? মানে আমরা সমাজটাই কিন্তু চোর বানাচ্ছি, এবং সেই সমাজে আবার সেই চোরের শাস্তিও দিতেছি। বুঝতে পারছেন? এখন এটা তো গেল একটা মায়ার কথা বললাম, মায়া মমতার কথা বললাম, ঠিক আছে? তো একটা জিনিস দেখেন, আমি এখন আরেকটা কথা বলি, এখানে আপনারা একটা চিন্তা করে দেখবেন তো। দেখেন, ওই যে 400-500 জন লোক ধরে মিলে আমরা যে ওই চোরটারে পিটাচ্ছি বা বিচার করতেছি, আপনারা সবাই বুকে হাত দিয়ে বলেন তো যে আমরা কি কোনোদিনই চুরি করিনি? একটু বুকে হাত দিয়ে বলেন, চিন্তা করেন চোখ বন্ধ করে। দেখবেন ছোটবেলায় মানুষের গাছের কাঁঠাল চুরি করে খাইছি, আম চুরি করে খাইছি, ডাব চুরি করে খাইছি। এগুলি না করলে অন্তত বাবার পকেট থেকে 2 টাকা চুরি করছি, 5 টাকা চুরি করছি। এটি না করলে হয়তো মা টাকা ধীরে ধীরে জমাইছে, সেই মার টাকা চুরি করছি। দেশ গ্রামে যারা কৃষক আছে, কৃষকদের সন্তান যারা, তারা হয়তো দেখা গেছে যে বছর শেষে যখন ধান আসছে ঘরে, ফসল যখন উঠাইছে, সেখান থেকে হয়তো 2 মণ ধান 4 মণ ধান চুরি করে বিক্রি করছে, বা গাছের সুপারি পেরে বিক্রি করছে। তো এগুলি কি চুরি না? আল্লাহর কাছে অন্যায়, ঠিক আছে? চুরি না বলে নেওয়াটাই চুরি। সেটা আপনার বাবার নেন, মার নেন, চাচার নেন, আঙ্কেলের নেন, বা পাড়া প্রতিবেশীর গাছ থেকে ফল পেরে খান, এটা কিন্তু চুরি। তাহলে আমার কাছে প্রশ্ন হলো এই যে অপরাধে আমিও অপরাধী, সেই অপরাধ করে আমি কি করে আমার মতো সেম অপরাধীকে আমি শাস্তি দিতে পারি? মানে আমি এটাই ঘুরে ফিরে বলতে চাচ্ছি যে আমি তো নিজে একজন চোর, তা আমি আরেকজনকে কেমন করে পিটাতে পারি? আমার কি বিবেকে বাধা পড়ে না? আমার কি এই জ্ঞানটা আসে না যে আমি তো নিজেই চোর, তা আমি কেন ওনারে চুরি করব? কাল হাসরের ময়দানে আল্লাহ আমাদের উপরে কিন্তু রাগান্বিত থাকবে। কি জন্য রাগান্বিত থাকবে? যে এই বেটা, তুই যে ওই দিন ওই চোরটারে মারছিস, তোর পিটুনি খায় তো চোরটা মারাই গেছে। তোর পিটানির কারণে ওর বাবা মা স্ত্রী সন্তান কষ্ট পাইছে, ঠিক আছে? তোর পিটানির কারণে অনেক হৃদয়মান মানুষ যাদের মন নরম তারা কষ্ট পাইছে। তাহলে তুই যে ওই লোকটারে পিটাইছিস, তাহলে তুইও তো চোর, তুইও তো চুরি করছিস। তো ওই দিন যে পিটাইছিস, আজকে কোথায় যাবি? ভাবছেন একবার এভাবে? আল্লাহ পাক আমাকে ধরে বলে যে তুইও তো চোর ছিলিস, তুইও তো চুরি করছিস, চুরি করে তুই কি করে আরেকটা চোরের গায়ে হাত উঠাতে পারিস? এই বিচার তুই কেন করবি? এই বিচার করতো সেই সময়ে সে যেখানে ধরা পড়ছে সেই রাষ্ট্র করত, সেই দেশের আইন করত। তুই সাধারণ মানুষ হয়ে এই বিচার কেন করতে গেছিস? তোর তো এই বিচার করার দরকার নেই। তখন আল্লাহ পাক দেখবেন যে আমাদের বিচারটা একটু কড়া করে করবে, ঠিক আছে? তো অতএব চোরকে আমরা কেন পিটাবো? চোরকে আমরা আইনের হাতে উঠায় দিব, আইনি করবো। দেখবেন আপনারা ফলো করবেন, আপনারা চোর পিটাচ্ছেন, সেই সময় যদি একটি পুলিশ আসে, পুলিশ কিন্তু এসে বলবে যে আপনারা আইন হাতে উঠাবেন না। কেন বলতেছে? কারণ আইনটা আপনি ব্যবহার করতে পারবেন না, আইন ব্যবহার করবে পুলিশ, আদালত, ঠিক আছে? আইন তার নিজস্ব গতিতে চলে, আইন অন্ধ। অতএব আইন তার নিজের কাজ করবে। এখানে আইন আপনি হাতে উঠায় নিতে পারেন না, ঠিক আছে? আপনি রাষ্ট্র বিচার করবে, কেন আপনি বিচার করবেন কেন? তো এইভাবে চোর না পিটায়া আমরা আরো ভালো কাজ করতে পারি। যেমন ধরেন, আপনারা কখনো দেখেছেন যে চোর পিটালে চোর কোনোদিন ভালো হয়? চোর জীবনে কোনোদিন ভালো হয় না। চোর পিটালে এটাই হতে পারে যে চোর মার খেয়ে মারা গেছে। তো যদি আপনার হাতে যদি মারা যায়, তাহলে তো আপনি একটা মানুষ খুন করে ফেলছেন। তাহলে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন বলেন তো? যে আমি চোর মারা ফেলছি, আর পা পেয়ে যাবেন? কখনোই পারবেন না। আপনি একটা খুন করে ফেলছেন, ঠিক আছে? আবার যদি হলো আপনার মায়ের কারণে যদি ও পঙ্গুত্ব জীবন বহন করে সারাটা জীবন, এই যে সারা জীবনে যে পঙ্গুত্ব বহন করতেছে, এটার পাপের দায়ও আপনি হবেন,
কি দরকার আছে এগুলি পাপ করার আমাদের? তাহলে রাষ্ট্র বিচার করুক, তাই না? তো এখানে রাষ্ট্রের হাতে ছেড়ে দেন। এই জন্য চোর পিটানো আমি মনে করি ঠিক না। চোরকে না মারাই ভালো হয়, ভালো আপনারা রাষ্ট্রের হাতে তুলে দেন। আরেকটা জিনিস দেখেন, চোরকে কখনো কিন্তু পিটা ভালো করা যায় না। আমরা এভাবে ভালো করতে পারি, সেটা কিভাবে? যে তার একটা কর্মসংস্থান করে দিতে পারি, তার একটা রিক্সা কিনে দিতে পারি, তাকে একটা ভ্যান কিনে দিতে পারি, সে কাজ করে থাক, বা গ্রামে কিছু টাকা উঠায় তাকে একটা ব্যবসা ধরিয়ে দিতে পারি, যে আমাদের গ্রামেই তো সে ক্ষয়ক্ষতি করে, তো আমরা কিছু টাকা দিয়ে এটা করে দেই, তাহলে আমাদের ক্ষয়ক্ষতিটা থেকে আমরা বাঁচলাম, ও আর জীবনে করে কেটে খেতে পেলো, সে একটা ভালো জীবন পাইলো, আল্লাহ আপনাদের আমলনামায় সওয়াব দিয়ে দিবে। আরেকটা জিনিস, এইভাবে চোর নির্মূল করা যায়, আরেকভাবে করা যেতে পারে। সেটা কিভাবে? সেটা এইভাবে যে শরিয়া আইন যদি দেশে থাকে, তাহলে চোর চুরি করা থেকে বিরত থাকবে। কিভাবে বিরত থাকবে? কারণ শরিয়া আইনে বলা আছে চোর ধরলে হাত কেটে দাও। তো একটি চোরের যখন হাত কেটে দেওয়া হবে, ওই চোরটি কিন্তু আর ইচ্ছা করলেও চুরি করতে পারবে না, কারণ ও ফিরে এসেই দেখবেন যে হলো ওর তো হাতে নাই, ও চুরি করবে কি করে? শরিয়া আইন এত নিখুঁত আর আল্লাহর আইন এত সুন্দর, ও কিন্তু আর চুরি করতে পারবে না। ঠিক আছে? ও যদি মনে মনে ভাবে যে আমি এখানে চুরি করব না, আমি চিটাগাঙ্গের লোক, আমি সিলেটে গিয়ে চুরি করব, তাও পারবে না। কেন পারবে না? কারণ ওই সময়ের মানুষ জানে যে আমাদের দেশে শরিয়া আইন চলতেছে, তাহলে এই লোকটার যেহেতু হাত কাটা, নিশ্চয়ই শালা চোর। তাহলে ওকে কিন্তু সবাই নজরদারি করবে, ওই নজরদারির কারণেও সে চুরি করতে পারবে না, তাহলে সে চাইলেও চুরি করতে পারবে না। আর এই জন্য শরিয়া আইন এর প্রয়োজন আছে। তো আমার মতে শরিয়া আইনের প্রয়োজন। তো কে শরিয়া আইন দেশে চালু থাক বা আসুক, কোরআনের আইন চালু হোক, এটা কে চান আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি আসলে এই ভিডিও থেকে কয়েকটা মেসেজ দিতে চাইছিলাম, সেটা হলো এই ধরনের মেসেজ যে একটি লোকের প্রিয় মানুষ থাকে, বাবা মা এবং স্ত্রী সন্তান, তারা কষ্ট পায়, তাদের মনে কষ্ট দেওয়ার অধিকার আমাদের নাই, এবং আইন হাতে তুলে নেওয়ারও অধিকার আমাদের নাই। পাশাপাশি একটি চোরকে পিটায় কখনো ভালো করা যায় না, তাকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে চোর ভালো হয়ে যাবে। আরেকটি জিনিস, সেটা হলো কি, শরিয়া আইন যদি আমাদের দেশে থাকে তাহলে চোরই থাকবে না। এই কয়েকটি মেসেজ আমি দিতে চাইছিলাম এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি আপনারা পাবেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।